শেষ সময় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পুরান ঢাকার সূত্রাপুরে নির্বাচনী জনসভায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, তারেক রহমানের নির্বাচনী প্রচারের কি খবর আছে আপনার কাছে? আজকে নির্ধারিত 8টি জনসভা ছিল, ইতিমধ্যেই 6টি জনসভা শেষ করেছেন। সন্ধ্যা 7টার দিকে উনি যে দয়াগঞ্জে যে জনসভাটা ছিল ঢাকা 4 আসনের সেটি শেষ করেছেন। ওখানে বসে উনি জাতির উদ্দেশ্যে যে উনি ভাষণ দিয়েছেন সেটি ওই দয়াগঞ্জের মঞ্চে, অর্থাৎ ঢাকা 4 আসনের ধানের মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনকে সাথে নিয়ে ওই তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই বক্তব্য সেখানে শুনেছেন। এখন উনি রওনা দিয়েছেন এই সূত্রাপুরের উদ্দেশ্যে। এই ধূপখোলা মাঠে এখানকার ঢাকা 6-এর যে প্রার্থী ইশরাক হোসেন তার জনসভায় যোগ দেওয়ার জন্য হয়তো আরো 15-20 মিনিট পরে উনি এখানে এসে পৌঁছাবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকার এই আসনগুলোর প্রতি উনি খুব গুরুত্ব দিচ্ছেন। সেই কারণে শেষ 2 দিনের প্রচারণায় উনি এই ঢাকা সিটির আসনগুলোতে নির্বাচনী প্রচারে নেমেছেন। গতকাল 7টি উনি পথসভা সহ 7টি জনসভা বক্তব্য রেখেছেন। আজকে ইতিমধ্যে 6টি জনসভা বক্তব্য রেখেছেন, আরও 2টি জনসভা করবেন। এই সূত্রাপুরের পরে সর্বশেষ উনি নির্বাচনী জনসভা করবেন লালবাগে। সেখানে বিএনপির প্রার্থী হয়েছেন যুবদলের ঢাকা মহানগর সভার সভাপতি হামিদুর রহমান হামিদের। সেই প্রচারণার মধ্য দিয়ে ওনার এই নির্বাচনী প্রচারণার শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের। মূলত যে বক্তব্যগুলো রাখছেন, বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারকে সামনে রেখে উনি জনগণের কাছে ভোট চাচ্ছেন এবং 2টি বিষয়কে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন, যে দুর্নীতির লাগাম টেনে ধরা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা। যে কোনো মূল্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে এবং দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। এই ধরনের এই 2টি কথাকে উনি খুব জোরের সাথে উনি এই জনসভাগুলোতে উল্লেখ করছেন। কথা তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানছিলাম।